কালকে স্ক্রিপ্টটা পেয়ে যাবো তো দাদা? কালকে? হ্যাঁ। আরে গল্পটা দিলেই তো গতকাল। প্রোগ্রামের ডিউরেশন কত? 110 মিনিট। হ্যাঁ। তার মানে প্রায় 50 থেকে 52টা সিন। অবশ্যই বেশি হতে পারে, 90 পাতা। আচ্ছা কী করে লিখবো বলো একদিনে? এটা তো তোমার গরমের ছুটির হোমওয়ার্কের হাতের লেখা নয়, এটা স্ক্রিপ্ট। দাদা ওটা না পেলে একদম কেলো হয়ে যাবে। তাছাড়া পুরো ওটার উপরে সমস্ত প্রোগ্রামিংগুলো নির্ভর করছে। ওটা পেলে কাস্টিং ঠিক করতে হবে, লোকেশন ঠিক করতে হবে। প্লিজ দাদা, প্লিজ করে দিন দাদা, প্লিজ। না না, তাহলে তোমরা কয়েকদিন আগে বলো না কেন? 4-5 দিন আগে, নিতেন পক্ষে 3-3, তা না করে লাস্ট পেমেন্টে একদিন আগে এসে বলো কেন? আপনি বলেই লিখতে দিই দাদা। আপনি ঠিক পারবেন, একটু চেষ্টা করুন। সিরিয়াসলি বলছি দাদা, নাহলে একদম মরে যাবো, চ্যানেলে একদম বদনাম হয়ে যাবে। রাখো রাখো রাখো, আমাদেরকে রাখো। আমি সত্যি ভাবতেই পারি না তুমি আমাকে যা দিয়েছো, সত্যি তার কোনো তুলনা হয় না। সেই অর্থে দেখলে এটা তো আমার কাছে বাড়তি পাওয়া। আমি ভাবতে পারি না যে তুমি, তোমার কাছ থেকেও তো আমি কম কিছু পাইনি। না, আমি তোমায় কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না। তুমি ভালো করে ভেবে দেখো তো, তোমার ভালোবাসার বদলে কি পেয়েছো? তুমি কি পেয়েছো বলো? প্র্যাকটিক্যালি তোমাকে কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আন্তরিন, কোনো প্রতিদানের আশায় তো আমি তোমার ভালোবাসা, তোমার কাছ থেকে তোমাকে ছাড়া আর তোমার ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু চাই না। তুমি চাও না, কিন্তু আমার খারাপ লাগে তোমায় কিছু দিতে পারি না বলে। দেখো, তুমি তো চাইতেই পারো, আমাদের সম্পর্ক স্বীকৃতি চাইতে পারো, সংসার চাইতে পারো, সন্তান চাইতে পারো, কিন্তু এর কোনোটাই তোমাকে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার কাছ থেকে আমি কিচ্ছু চাই না, নিজেকে শুধু তোমার কাছে উজাড় করে দিতে চাই। কি রে, কিছু অন্তত খেয়ে যা। না না দিদি, আজকে আর কিচ্ছু খাবো না। কিন্তু কেন খাবি না কেন বলতো? আজকে অনেক জায়গায় যাওয়া আছে, বেশ কিছু কেনাকাটা আছে, কাল খুব ভোরে ফ্লাইট। তার মানে আমার ছোট্ট ভাইটা কালকে আমেরিকায় যাচ্ছে রিসার্চ করতে। ও তো বড় হয়ে গেল। কবে হলি বড়? আমি যতই বড় হই দিদি, আমি তোর সেই ছোট্ট বিল্টুটাই আছি। আচ্ছা হ্যাঁ রে, তোর কি 3 বছরই লাগবে পুরো? হ্যাঁ, 1 বছর জেনারেল কোর্স আর 2 বছর স্পেশালাইজেশন, আর 3টে বছর দেখতে দেখতে কেটে যাবে। তবে জানিস তো, অন্তরিন্দার সাথে দেখা হলে ভালো হতো। আবার কবে দেখা হবে কে জানে। ওর কথা ছাড়, ও আছে ওর জগৎ নিয়ে। এমন কথা বলছিস কেন দিদি? এই তো সেদিন অন্তরিন্দার সাথে ফোনে কথা হলো, তোর ব্যাপারে কত কেয়ারিং। আচ্ছা বিল্টু, তুই যে চলে যাচ্ছিস, তোর দিদিকে ভুলে যাবি না তো? হ্যাঁ, ফোন করবি তো সপ্তাহে একটা? একটা কেন দিদি, যখন সময় পাবো তখনই ফোন করব। তুই তো শুধু আমার দিদি নস, তুই তো আমার মা। এই শোনো না, চলো না একদিন কোথাও যাই দুজনে। কোথায় যাবে বলো? কোথায় আবার, কত জায়গা আছে, হোটেল আছে, রিসর্ট আছে। কি হবে সেখানে গিয়ে? চলো, দেখতে পাবে। কিন্তু কোনো পাবলিক প্লেসে কি তোমার আমার একসঙ্গে যাওয়া সম্ভব? কেন নয়? কারণ আমাদের দুজনকে সবাই চেনে, আমাদের দুজনকে একসঙ্গে কোথাও দেখলে কি স্ক্যান্ডাল হবে বুঝতে পারছো? আমাদের যেতে হবে এমন কোনো জায়গায় যেখানে কেউ আমাদের চেনে না। ওর
মুডটাই খারাপ করে দিলে তুমি। মুড খারাপ করার কিচ্ছু হয়নি, সেরকমটা জায়গা আমি ঠিক খুঁজে বের করবো। তাই ইয়েস। এই জানো, আমি এখনো তোমার প্রপোজ করার কথাটা ভাবি ভাবি আর অবাক হই। ও তুমি মেকআপের সুধীর নেই? ও তো ফ্লোরে গেল। আমি তো ফ্লোর থেকেই আসছি। কিন্তু বললো যে ফ্লোরে যাচ্ছি। ঠিক আছে, দেখি ফ্লোরে আছে কিনা। বসুন না। না আমি দেখি ও কোথায় গেল, দরকার আছে ওর সাথে। শুনুন, আপনি কি এখানে সুধীরকেই খুঁজতে এসেছিলেন? হ্যাঁ, না ঠিক তা নয়, আসলে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তোমার মধ্যে একটা অদ্ভুত জাদু আছে, যেটা চুম্বকের মতো টানে। দেখো, আমি যে তোমাকে ভালোবাসি এই কথাটা বলার সাহস আমার নেই। আমি জানি না এটা ভালোবাসা কিনা, বাট তোমাকে ভালো লাগে আমার। আই লাইক ইউ। তোমার কথাগুলোর এফেক্ট সেদিন কি হয়েছিল তুমি ভাবতে পারবে না। দেখো, পুরুষ আমি কম দেখিনি, আর কম পুরুষ আমাকে প্রেম নিবেদন করেনি, কিন্তু তা সত্ত্বেও তোমার কথাগুলো শুনে আমার ভেতরটা সেদিন কেমন করে উঠেছিল। তোমার সেদিন কথাগুলো বলে ফেলার পর আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল জানো, যেটা হয়তো আমার এই পজিশনে মানায় না। এটা কোনো টিনএজ কোনো ছেলের ফিলিং হতে পারে, সত্যি প্রেমে পড়ার ফিলিংস। কিন্তু সেই রাত্রির ঘটনাটাই আমাদের কাছে এনে দিয়েছে। সেই ঘটনার বছরখানেক বাদে আমি একদিন নিজের কাছে কনফার্ম হলাম যে আমি সত্যিই তোমায় ভালোবাসি, আর সেই ফিলিংসটা লুকিয়ে রাখতে পারলাম না। হয়তো লুকিয়ে রাখাটাই উচিত ছিল। কেন? ফিলিংটা তো আমায় বলবে, তাতে এত ফর্মালিটি? না, নো, ইট ইজ নট ফর্ম্যালিটি। আমার কাছে ব্যাপারটা একটু অ্যাবনর্মাল মনে হয়েছিল। দেখো, আমার সামাজিক প্রতিষ্ঠা, আমার পরিবার, এর হয়তো আমাকে প্রশ্ন করতো, হয়তো কৈফিয়ত চাইতে পারতো তোমার আমার সম্পর্কের। তাহলে আমার কাছে এলে কেন? কেন বলতে পারবো না, হয়তো তোমার কাছে আমি আমার হারিয়ে যাওয়া মনোবল, বিশ্বাস ফিরে পাই। আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না কেন। ইন্সপিরেশন। মানে আমি তোমাকে এখান থেকে ফিল করি, আর আই থিঙ্ক এই ফিলিংটাই তোমাকে ইন্সপায়ার করে সৃষ্টির নতুন স্বপ্নে বিভোর হতে। হতে পারে, হয়তো সেটাই ঠিক। তোর এখন আমার ঠিক বেঠিকের হিসেব ভালো লাগছে না। কি ভালো লাগছে তবে? ইচ্ছেটাকে বোঝাতে পারবে শরীর দিয়ে? সে ক্ষমতা আছে তোমার? শুধুই শরীর? শুধুই ক্লাইম্যাক্স? অ্যান্টি ক্লাইম্যাক্স দিয়ে তো ভালোবাসা যায়, যায় না? দেখো অন্তরীণ, আমি খুব সাধারণ মেয়ে,
তাই আমার চাহিদাগুলো খুব সাধারণ। আমি আমার স্বামীকে শুধু প্রেমিক নয়, একজন একজন পুরুষ হিসেবেও পেতে চাই। একটা দুর্ঘটনা দুটো মানুষের মধ্যে এতটা দূরত্ব তৈরি করতে পারে, সত্যি আমার জানা ছিল না শ্রাবন্তী। দূরত্ব দূরত্ব তো আমি তৈরি করিনি, সেটা তুমি তৈরি করেছ। ডক্টর তো বলেইছিলেন তোমার স্পাইনাল কর্ডের আঘাতটা তোমাকে তোমাকে টেম্পোরারি ইম্পোর্টেড করেছে। সেটা তুমি কাটিয়ে উঠতে পারো তোমার মানসিক জোরের সাহায্যে। আমি সেটা জানি, আর দেখো চেষ্টাও তো কম করিনি, কিন্তু আমাদের মধ্যে দূরত্বটা এতটাই বেড়ে গেছে যে আমি তোমার কাছে সামান্যতম ইন্সপিরেশনও পাই না, সামান্যতম না। পেলে হয়তো এতদিনে ঠিক হয়ে যেত। ইন্সপিরেশন কেউ কাউকে দেয় না, ওটা ভেতর থেকে আসে। ভুল কথা, আমাকে একজন ইন্সপায়ার করেছে। বাজে কথা বলো না, আমি তোমার বউ, তাই তোমাকে আমি সহ্য করি। অন্য কোনো মেয়ে হলে অন্য কোনো মেয়ে তোমাকে পাত্তাও দিত না। শ্রাবন্তী, নিজের স্বামীকে এতটা আন্ডারএস্টিমেট করো না। জানো তো, ঘৃণা থেকে কিন্তু ক্রাইমের জন্ম হয়। বাড়িতে আজকে কেউ নেই, আজ আমরা নিজের খুশিতে যা খুশি তাই করবো। কথা বলো না, আর শুধু তুমি আর আমি। তোমার তোমার এই সুন্দর চুলগুলো আমার মুখের উপরে ফেলো, আমাকে আমাকে শুধু আদর করো। ওই যে শেষে যে মোচড়টা দিয়েছ না, আমি শিওর যে দর্শক এটা আশা করবে না। বসো বসো বসো। ফাইন ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। নো নো থ্যাংকস। শিওর শিওর, গুড। আমি যে কারণে বলছিলাম যে টিনা কি ব্যাপারটা করতে রাজি হবে? কেন মানে রাজি হবে নাটা কেন? না দেখুন, অনেকটা এক্সপোজ করার আছে, তো ও যদি এটা তো জোর করে মানে ওই কি বলছিল মানে এক্সপোজ করার জন্য এক্সপোজ করা নয়, মানে গল্পটাকে তুমি যেদিকে নিয়ে গেছো না তাতে তো এটা ডিমান্ড করে। হ্যাঁ যাক, নিশ্চিন্ত হলাম। তাহলে স্ক্রিপ্টটা নিয়ে বাড়ি চলে যাও। শিওর শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে বাড়ি নয়, চ্যানেল অফিসে এটা ওদের পড়ে শোনাতে হবে তো। হ্যাঁ, আসি আমি। ওকে, বাই বাই বাই। জানিস মো, জীবনে তুই যে জিনিসটাকে খুব কাছে পেতে চাস না, সেই জিনিসটা যদি হঠাৎ তোর কাছে এসে যায়, দেখবি কোনো ডিসিশন নিতে পারবি না। একজন প্রফেশনাল নারীর মুখে এরকম আবেগতাড়িত কথা তো মানায় না। না রে না, তা না। আমি অন্তরীণকে সত্যিই ভালোবেসে ফেলেছি। অন্তরীণ মানে স্ক্রিপ্ট রাইটার অন্তরীণ?
আবার খাচ্ছ? আরে 2-1 ব্যাগ মদ্যপান হার্টের পক্ষে ভালো, ডাক্তার বলেছে। ও আচ্ছা, তা ডাক্তার যে তোমায় সিগারেট খেতে বারণ করেছে, কই সেটা তো শোনো না। না, শুনি না মানে মদ্যপান করলে তখন একটু ধূমপানের ইচ্ছে হয়, তাই। ও তো সারাদিন তো তুমি মদ খাও না, তাহলে তো সারাদিন সিগারেটটা খেও না। আরে সারাদিন তো অন্য টেনশন থাকে। শোনো, মেগা সিরিয়াল যে কি টেনশনের জিনিস তা তুমি বুঝবে না শ্রাবন্তী। আচ্ছা, তার মানে তুমি বলছো যে সিগারেট খেলে টেনশনটা কমে যায়, বললেই হলো। তা না, মানে এই যে আমি সিগারেটটা খাচ্ছি, চোখে দেখছি, এটা আমি ফিল করছি, এই সব মিলিয়ে একটা বেশ। আর অজুহাত দেখাতে হবে না তোমাকে। না না, অজুহাত নয়, দিস ইজ ফ্যাক্ট। প্লিজ, তুমি জানো তোমার চেহারাটা কি হয়েছে? এই বিবাহিত পুরুষগুলোর মধ্যে তোরা যে কি দেখতে পাস আমি কিছু বুঝি না। অবশ্য তোর কেরিয়ারের কথা হলে সেটা আলাদা ব্যাপার। তোর পাগল, ক্যারিয়ার কি? আমি চাই অতরিতকে জাস্ট ভালোবাসতে, ব্যাস, আর কিছু না। যে ভালোবাসার কোনো স্বীকৃতি নেই, সেই ভালোবাসার কি প্রয়োজন? ভালোবাসার স্বীকৃতি কে চায়? আমি জাস্ট চাই অন্তরিনকে ভালোবাসতে। আর এই ভালোবাসাটা একটা, আই থিঙ্ক ভালোবাসাটা একটা অদ্ভুত অনুভূতি। দ্যাটস অল। দেখ, এইসব ডায়লগগুলো না সিনেমাতে খুব ভালো লাগে। একটা মেয়ের জীবনে সিকিউরিটিটাই সব থেকে বড় কথা। সিকিউরিটি? কিসের সিকিউরিটি? যে মানুষটা তোকে সেই তথাকথিত সিকিউরিটিটা দেবে, কি গ্যারান্টি যে সে তোকে ইউজ করবে না? জীবনে তো অনেক পুরুষ মানুষ দেখলি, দুজনকে তো ভালোবাসলি, তারা কি তোকে ইউজ করেনি? হ্যাঁ, কিন্তু কিন্তু অন্তরীণ এমন একটা মানুষ যে জাস্ট স্বেচ্ছায় আমাকে সব কিছু দিতে চেয়েছে। তুই নিলি না কেন? নিতে চাইনি বলে। নিজের চেহারাটা এসব খেয়ে দিয়ে কি করেছো বলো তো? একদম ছিবড়ে হয়ে গেছো, বিচ্ছিরি লাগে এখন তোমাকে দেখতে। হ্যাঁ, সে তো আমি নিজেও জানি। তো একটা কথা, তাই বলে আমার ডিমান্ড কিন্তু এখনো। বাজে কথা বলো না তো, কোনো মেয়েও তোমার দিকে ফিরেও তাকাবে না। কি কি সব চেহারা হয়েছে তোমার! আগে তবু তাও একটা একটা হ্যান্ডসাম চেহারা ছিল, তখন না একটা সম্ভাবনা ছিল, এখন কোনো চান্স নেই। যাক, ভালো, আমার সম্বন্ধে এরম ধারণা থাকাটাই ভালো। তাতে আমি নিশ্চিন্তে প্রেমটাও চালিয়ে যেতে পারবো, আর এ নিয়ে বাড়িতে কোনো অশান্তি হবে না। তবে জানিয়ে রাখি, আমি কিন্তু প্রেম করছি। তোর এই কথাগুলো না আমি কিছু বুঝতে পারছি না। বোঝার কথাও না। দেখ ভাই, সাধারণ কথা সহজভাবে বললেই ভালো লাগে, তোর মতো ফ্যানালে না কথা খেয়েই হারিয়ে যায়। যাক, সবাইকে তো সব কথা বলা যায় না। তুই তো আমার ছোটবেলার বন্ধু, তোকে বলা যায় না? আচ্ছা বলো তো, আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক নেই কতদিন? সে তো দেখো, তুমি পুরনো হয়ে গেছো, তাই আমার আর ভালো লাগে না। আচ্ছা, ভালো লাগে না, না ভালো লাগাবার মতো ক্ষমতা নেই? দেখো, আমি তোমার বউ, আমি হয়তো তোমার এই অক্ষমতাটাকে মেনে নিচ্ছি, কিন্তু অন্য কোনো মেয়ে, বিশেষ করে কোনো কম বয়সী মেয়ে কখনোই মেনে নেবে না, তোমাকে বেইজ্জত করে ছাড়বে। কি বলবে জানো? বলবে, জানিস তো। যাক যাক, ভালোই হলো তাহলে। তো একটা কথা বলি শ্রাবন্তী, এরপরে যদি কোনো গসিপ কলামে আমায় নিয়ে কোনো লেখা বেরোয়, তুমি কিন্তু তাই নিয়ে বাড়িতে কোনো অশান্তি করতে পারবে না। আমার বই গেছে, যেটা কখনো হবার নয় সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।